আল্লাহ বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের বিবেক আছে বিবেক দ্বারা কিন্তু তারা বিবেচনা করে না। তাদের চক্ষু আছে, কর্ণ আছে, চোখ দিয়ে তারা দেখে না, কান দিয়ে তা শ্রবণ করে না। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহারের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালাইহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রাণু থেকে। আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব, এই জন্য তাদেরকে দিয়েছি দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, তাদেরকে কর্ণ দিয়েছি, চক্ষু দিয়েছি, তাদেরকে পরীক্ষা করব। তাফসীরে ইবনে কাসির তিনি বলেছেন আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, কর্ণ দিয়েছেন, চক্ষু দিয়েছেন কেন? এইগুলো হলো হিদায়াতের কারণ। যখন আপনি চোখ দিয়ে দেখে, কর্ণ দিয়ে শুনে, বিবেক দিয়ে পরিকল্পনা করে আল্লাহর আসমান জমিনকে দেখে, নভমণ্ডল ভূমণ্ডলকে দেখে, আর তারকারাজিকে দেখে আপনার চোখ দিয়ে যা দেখবে আর বিবেক দ্বারা তা চিন্তা ভাবনা করবে, আর আল্লাহকে তত তাড়াতাড়ি কেন তারা খুঁজে পেয়ে যাবে, আল্লাহর পরিচয় পেয়ে যাবে। এইগুলো সৃষ্টি করনেওয়ালা একজন আছেন, তিনি হলেন আল্লাহ। এবার দেখেন চোখ কান বিবেক থাকার পর যদি আপনি না চিন্তা ভাবনা করেন, তারপরে যদি আল্লাহকে না চিনেন, তারপরে যদি সালাত আদায় না করেন, তারপরে যদি আল্লাহকে অস্বীকার করেন, তো আল্লাহ বলেছেন সূরা মুলুকের 6 নম্বর আয়াতের ভিতরে ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অস্বীকারীদের জন্য আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করেছেন। এই কঠিন আযাবে দিবেন কাদেরকে? না তো যারা আল্লাহকে অস্বীকার করেছে। তার মানে আপনার বিবেক আছে, চক্ষু আছে, কর্ণ আছে, এরপরেও যদি আল্লাহকে যদি আপনি না মানেন, বিদ্যাচরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারপরে যদি তোমরা না মানো, আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তোমাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, এবার তোমরা আমার শুকরিয়া আদায় করবে না কুফরি করবে, এটা তোমাদের ব্যাপার। কিন্তু তোমরা শুনে রেখে দাও ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাইরা। আল্লাহ বলেছেন যে যারা অস্বীকার করবে ওরা হচ্ছে কাফের। জাহান্নামে যে কে যাবে? না তো কাফেররা যাবে। তো আল্লাহ বলছেন সূরা দাহারের 4 নম্বর আয়াত ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাইরা। নিশ্চয় আল্লাহ কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছেন, তৈয়ার করে রেখেছেন শিকল এবং বেড়ি, জাহান্নামের দর্দনাক আযাব কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছেন। তার মানে আল্লাহ জাহান্নামে দিবেন কাকে? না তো যারা আল্লাহকে অস্বীকার করেছে। এবার দেখেন সূরা নাসিয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। জাহান্নামীদের দুইটি বদগুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসিয়াতের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন। যাদের এই দুইটি বদগুণ যাদের ভিতরে থাকবে রে,
তারাই যেন জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাগা, যারা আল্লাহ দর্গী হবে, যারা সীমালঙ্ঘনকারী হবে, যারা আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহ যেগুলো সীমারেখা দিয়েছেন, বর্ডার দিয়ে দিয়েছেন, এই সীমারেখার ভিতরে তোমাদেরকে চলতে হবে। এই সীমারেখা যখন অতিক্রম করে দেবে মানুষ, তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা সীমালঙ্ঘনকারী হবে তারা যেন জাহান্নামে যাবে। নাম্বার 2, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পার্থিব জীবনকে, দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। তার মানে যারা সারা জীবন, তারা 60, 70, 80 বছরের জীবনটাকে দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে থাকবে। এক কথাই যারা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারাটা জীবন এরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাত বলে এদের কোনো চিন্তা ভাবনা নাই। তো আল্লাহর নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস, আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন ফাআইয়ুল মুমিনিনা কিয়াসু, সবচাইতে বুদ্ধিমান চালাক ইমানদারকে? তো আল্লাহর নবী বললেন আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি 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 করে মরণটাকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। তার মানে যারা চালাক হবে, দ্বিতীয় নাম্বার নবীজি বললেন যারা জীবদ্দশায় বেঁচে থাকাকালীন দুনিয়ার জীবনে আখিরাতের জন্যই তারা অগ্রিম আমলগুলোকে পাঠিয়ে দেবে। দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন জীবদ্দশায় আখিরাতের জন্য আমলগুলোকে রেডি করে নেবে, আমলগুলোকে আখিরাতের জন্য সে অগ্রিম জমা করবে। এই ব্যক্তি হলো সবচাইতে চালাক। সবচাইতে দুর্ভাগ্য সেই ব্যক্তি দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দিবে। তো আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে এমন লোক আছে যারা সর্বদা যেন তারা দুনিয়া চায়, তারা দুনিয়া চায়, তারা দুনিয়া চায়। তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার 200 আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন যারা দুনিয়া চাইবে, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে তাদের কোনো অংশ মিলবে না। কিন্তু যারা চালাক হবে, তো আমার আল্লাহ বলেছেন তারা আল্লাহর কাছে চাইবে দুনিয়া, তারা আল্লাহর কাছে চাইবে আখিরাত। এর প্রমাণ সূরা বাকারার 201 নম্বর আয়াত। যারা চালাক হবে তারা আল্লাহকে বলবে রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, দুনিয়ার বুকে আমাকে হাসানা দান করেন, কল্যাণ দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে আমাকে হাসানা দেন, পরকালে আমাকে কল্যাণ দান করেন। হে আমার রব, আপনার কাছে সব চাইতে যেটা বড় কল্যাণ কামনা করি, হাসানা চাই, সেটাই হলো কিনা আযাবান নার। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। তো যারা চালাক হবে এরা দুনিয়া চাইবে, আখিরাত চাইবে, জাহান্নাম থেকে বাঁচার নিষ্কৃতি চাইবে, আল্লাহর কাছে চাইবে। তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা এই রকম ভাবে দোয়া করবে, দুনিয়া চাইবে, আখিরাত চাইবে, জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, এদের পরকালে এদের অংশ থাকবে। আর যারা শুধুই দুনিয়া চাইবে, তো আমার আল্লাহ বলেছেন তাদের দুনিয়াতে
যারা একবারে দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে, ব্যতিব্যস্ত হয়ে থাকবে, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের কোনো রকম অংশ মিলবে না। তো তাহলে কি মিলবে? তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের মিলবে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তোমার বসতে বলো না। যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা আল্লাহ দরহি হবে, সীমা লঙ্ঘনকারী হবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি জান্নাত, যাদের ভিতরে দুইটি ভালো গুণ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে দিবেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এক নাম্বার হলো যারা আল্লাহকে দণ্ডায়মান হওয়াকে, উপস্থিত হওয়াকে, আল্লাহকে ভয় করবে। মাঠে ঘাটে হাটে বাজারে এয়ারপোর্ট স্টেশনে যেখানেই থাকুক না কেন, নির্জন জায়গা, জলহীন প্রান্ত, জল সমুদ্র যেখানেই থাকুক না কেন, নিরিবিলি জায়গা, একাকী হোক না কেন, সেই জায়গাতেও আল্লাহকে ভয় করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমাকে ভয় করবে তার ঠিকানা হবে জান্নাত। সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস, লা ইয়ালিজুন নার রাজুলুন, সেই ব্যক্তি জাহান্নাম স্পর্শ করবে না, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদে চোখের পানিকে অশ্রু বিসর্জন করে দেয়, কেমন সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, কেমন জাহান্নামে যাবে না। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ, যেমন গাভীর বাঁ থেকে যেমন দুধ দহন করা হয়, যেমন গাভীর বাঁ থেকে দুধকে দহন করা হয়, আবার পুনরায় সেই দুধটাকে যেমন ঢোকানো যাবে না, এটা যেমন অসম্ভব। যারা আল্লাহর ভয়ে চক্ষুকে পানি বের করে দিবে, যারা আল্লাহর ভয়ে কেঁদে দিবে, অনুরূপ যেমন গাভীর বাঁ থেকে যেমন দুধকে বের করার পর পুনরায় যেমন ঢোকানো অসম্ভব, যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে, এরে তারাও জাহান্নাম যাবে, এটা যেন অসম্ভব। এরা জান্নাতেই যাবে, এরা জান্নাতে যাবে। নাম্বার 2 নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যেই ব্যক্তি নিজের প্রবৃত্তিকে লালসা মুক্ত রাখবে, লালসা মুক্ত রাখবে মানে নিজের আত্মাকে, নিজের নফসকে কন্ট্রোলে রাখবে। নিজের নফস কোনোদিন বেকন্ট্রোল হবে না। তার মানে নফসকে কন্ট্রোলে রাখা মানে কি বুঝতে পারলেন? নিজের মন মতন চলা যাবে না। নিজের মন মতন চলে সে জাহান্নামে যাবে, নিজের মন মতন চলবে সে জাহান্নামে যাবে না। যারা ইমানদার হবে এরা কোরআন হাদিসকে মেনে নেবে। কোরআন হাদিস ডানে টানবে তো ডানে যাবে, বামে টানবে তো বামে যাবে, পশ্চিম কালো সে এদিক ওদিক হবে না। নিজের মন মতন সে চলবে না। তো নিজের নফসকে যে বেশি কন্ট্রোলে রাখতে পারবে, নিজের নফসকে প্রবৃত্তিকে লালসা মুক্ত রাখবে, তো আমার আল্লাহ বলেছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই দুইটা গুণের কারণে আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে দিবেন যাদের ভিতরে এই দুইটা গুণ পাওয়া যাবে। এবার দেখেন একটা হাদিস,
তিরমিজি শরীফের হাদিস 2004 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সে বলছেন, আল্লাহর নবী, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আল্লাহর নবী আপনি বলেন কোন কাজটি, কোন বস্তুটি বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তখন নবীজি দুইটা কথা বললেন। এক নাম্বার হলো তাকওয়াল্লাহ, দুই নাম্বার হলো ওয়া হুসনুল খুলুক। দুই নাম্বার হলো ওয়া হুসনুল খুলুক, এক নাম্বার হলো আল্লাহর ভয়, দুই নাম্বার হলো উত্তম চরিত্র। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে যত আল্লাহকে ভয় করবে, এই ভয় করার মানে এই এমন একটি বস্তু ভয়, এই ভয়ের কারণে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন। আল্লাহর নবী দ্বিতীয় নাম্বার বললেন, চরিত্র যার ভালো, আখলাক যার ভালো হবে, চরিত্র যার ভালো হবে রে, সেই ব্যক্তি যেন জান্নাত যাওয়ার মাধ্যমে এটা। নবীজিকে যখন সাহাবী হযরত আবু হুরায়রা যখন প্রশ্ন করলেন, নবীজি আপনি বলেন কোন কাজটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? নামাজের কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, সর্বপ্রথম বললেন আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার হলো উত্তম চরিত্র। চরিত্রটাকে আগে ঠিক করতে হবে। চরিত্র কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চরিত্রর কথা এখানে এনেছেন। আল্লাহর নবী কেন চরিত্রের কথা এখানে বলেছেন আপনি কি চিন্তা ভাবনা করেছেন? নামাজের চেয়েও তা কত বড় গুরুত্বপূর্ণ হলো চরিত্র। চরিত্র খারাপের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। খুব ভালো করে শুনে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে এটা জান্নাত যাওয়ার একটা বড় মাধ্যম, এই কারণে জান্নাতে যাবে। দুই, চরিত্র যার ভালো। কেমন কথা? চরিত্রের কথা কেন বললেন জানেন কেন? পৃথিবীতে এমন কোনো ভার্সিটি নাই, ইউনিভার্সিটি নাই, কোনো প্রতিষ্ঠান শিক্ষাঙ্গন নাই, সেই জায়গাতে আপনি যাবেন আর 1 বছরের ভিতরে আপনাকে চরিত্র ভরে দিয়ে পাঠিয়ে দিবে, এরকম হয়? চরিত্র আপনাকে বিবেক হওয়া থেকে নিয়ে, জ্ঞান হওয়া থেকে নিয়ে আপনাকে নিজে নিজে চরিত্রকে নিজে বানাতে হয়। বিশেষ করে শেষ বয়সে যদি আপনার চরিত্র খারাপ হয় তাহলে আপনার সারা জীবনের বদনাম হয়ে যাবে। হালকা সামান্য যদি কোনো খারাপ কাজ করেন এতে আপনার সারা জীবনের বদনাম। আর চরিত্রকে সারা জীবন আপনাকে তৈরি করতে হয়, এই জন্য চরিত্রকে আগে ভালো রাখতে হবে। তারপরে হযরত আবু হুরায়রা আবার নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন কোন বস্তুটি আন আকসারি মা ইদখিলুন নাসান নার, আপনি বলেন কোন কাজ, কোন কর্মটা বেশি মানুষকে যেন জাহান্নামে নিয়ে যাবে? আল্লাহর নবী আবার দুইটি কথা বললেন। এক নাম্বার হলো আল ফাহমু ওয়াল ফার, এক নাম্বার হলো মুখমণ্ডল, দুই নাম্বার হলো লজ্জাস্থান। মুখমণ্ডলের কারণে, লজ্জাস্থানের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। এই মুখমণ্ডল, জিহ্বা, কথা বলার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জিহ্বা দিয়ে যেটা মন চাইবে নিজের মন মতন কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফ এর ভিতরে আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যে মুখ দিয়ে যে কথা বলছো, যে ফেরেশতা রয়েছে
আল্লাহ প্রত্যেকটা মানুষের কাছে দুইজন ফেরেশতা রেখেছেন। সমস্ত কথা তা লিপিবদ্ধ হচ্ছে। আপনার মুখ দিয়ে যেটা কথা বের হবে প্রত্যেকটা কথা তা লিপিবদ্ধ হয়। প্রত্যেকটা কথার আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই জন্য যেটা মন চাইবে নিজের মন মতন অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করা যাবে না। এবার দেখেন আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নবীজি বলেছেন যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি তোমাদের ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো ভালো কথা বলো, নচেত আউলিয়াসমু, তোমরা চুপ থেকে যাও। তার মানে চায়ের দোকানে যাবেন, বাজারে যাবেন, প্রয়োজন আছে, প্রয়োজন সেরে তাড়াতাড়ি বাড়িতে ফিরে যান। অপ্রয়োজনীয় যেন যেখানে সেখানে ক্যারাম বোর্ড খেলা যাবে না, যেখানে সেখানে চায়ের দোকানে রাস্তার ধারে অপ্রয়োজনীয় মানুষের সঙ্গে কথা বলতে হবে না। এর মাধ্যমে বর্তমান সময়ে সব চাইতে মানুষ বেফালতু কথা বলে, মানুষ বেশি বেশি অনর্থক কথা বলে। সেই জায়গাটার নাম হলো চায়ের দোকান। যারা বেশি করে চায়ের দোকানে আড্ডা পিটে দেয় তারা অপ্রয়োজনীয় ভাষা যেন বেশি ব্যবহার করে। এই জন্য চায়ের দোকানে চা খেয়ে তা তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসতে হবে, নচেত এই বেশি কথা বলার কারণে আপনাকে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। তার মানে একটা হলো মুখমণ্ডল, দুই নাম্বার হলো লজ্জা স্থান। লজ্জা স্থানের দ্বারাতে মানুষ বেশি পাপ করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে অনেক জায়গাতে বলেছেন, হে মুমিন সকল, তোমরা তোমাদের লজ্জা স্থানের তোমরা হেফাজত করো, তোমরা তোমাদের জৈনঙ্গর হেফাজত করো। তার মানে একটা মুমিনের গুণ হবে যে তার শরমগার, তার লজ্জা স্থানের যেন সেই যেন হেফাজত করবে। আল্লাহর নবী বললেন এই দুইটা কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। আর একটি হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মুখ এবং লজ্জা স্থানের জিম্মেদারি নিয়ে নাই, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি তার লজ্জা স্থান মুখমণ্ডলের জিম্মেদারি নিয়ে নাই, আমি নবী তাদের জান্নাতের জিম্মেদারি নিয়ে নিলাম। কি বুঝতে পারলেন? মুখমণ্ডল আল্লাহ জবান দিয়েছেন, মানে আপনি যা যা মন অপ্রয়োজনীয় যেখানে সেখানে মানুষকে গালি গুলজ, নিন্দা পরনিন্দা, সমালোচনা, রাস্তাঘাটে চায়ের দোকানে একজন নাই সেখানে অনুপস্থিত ব্যক্তির আপনি বদনাম করছেন। এই কারণে মুখের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। লজ্জা স্থানের হেফাজত যদি না করেন তাহলে এই কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি তার মুখ এবং লজ্জা স্থানের যদি জিম্মেদারি নিয়ে নাই, তাহলে আমি নবী মুহাম্মদ তার জান্নাতের জিম্মেদারি নিয়ে নিলাম। কত বড় কথা বলেছেন, চিন্তা করেছেন? তাহলে জাহান্নাম যাওয়ার কারণ কি পাওয়া গেল? এই হাদিসের ভিতরে পাওয়া গেল মুখমণ্ডল আর লজ্জা স্থানের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। আর একটা হাদিস শুনেন, বুখারীর হাদিস 1386 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। তারপরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, সাহাবীরা তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? আল্লাহ নবী বললেন সাহাবীদেরকে, তখন সাহাবীরা বলছেন, না আল্লাহ রাসূল কোনো স্বপ্ন দেখিনি। আবার সাহাবীরা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ নবী আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আজকে একটা স্বপ্ন দেখেছি। সাহাবীরা বলেন, বলেন কি স্বপ্ন দেখেছেন?
আল্লাহ নবী তখন বলতে আরম্ভ করলেন, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, গভীর রাতে দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আসার পর যেন আমাকে যেন অপর দিকে নিয়ে গেল। যেতে 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 অনেক দূর যেন অগ্রসর হলাম, তো দেখতে পেলাম একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তার মাথায় পাথর মেরে মেরে যেন আঘাত করেছে। তখন নবীজি হযরতে জিব্রাইলকে জিজ্ঞাসা করছেন, জিব্রাইল তুমি বলো এদেরকে কেন, চিত হয়ে শুয়ে থাকা ব্যক্তিকে কেন বারবার পাথর মারে? যখন পাথর টানতে যায় আবার পূর্বের নেই তার মাথাটি অনুরূপ আগের মতন হয়ে যায় কেন? এর শাস্তির কারণ কি? তখন জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে বাড়ুন, আপনি সামনে অগ্রসর হন, আপনাকেই যেন পরে বলা হবে। তখন নবীজি বলেন, সাহাবীরা আমি যেন আরো সামনে এগাতে লাগলাম। যেতে 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 দেখতে পেলাম অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলাম, তখন দেখতে পেলাম একটা তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো, সেইখানে ওপরটা যেন সংকীর্ণতা হয়ে আছে আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে। সেই আগুনের ভিতরে, সেই আগুনের ভিতরে পুরুষ আর মহিলা, মহিলা আর পুরুষ যেন সেইখানে চিৎকার করেছে। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, জিব্রাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে? নবীজি বললেন, জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে পরে বলা হবে, আপনি সামনে অগ্রসর হন। নবীজি বললেন, আমি যেন আরো সামনে এগাতে লাগলাম। যেতে 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 যেন দেখতে পেলাম একটা পচা দুর্গন্ধময় রক্তর পচা নদী, সেইখানে যেন মানুষ সাঁতার কাটে। সাঁতার কাটতে কাটতে যখন নদীর তীরে ফিরে আসার চেষ্টা করে, তখন তাদেরকে যেন আবার পাথর মেরে মেরে যখন তাদেরকে নদীর মাঝে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী তখন বললেন, জিব্রাইল এদের শাস্তির কারণটা তুমি বলে দাও, কেন এই ধরনের তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে? এবার নবীজি বলতে আরম্ভ, জিব্রাইল বলতে আরম্ভ করলেন, আল্লাহর নবী আপনি শুনেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা সর্বপ্রথম দেখতে পেলেন, যে যেন তাকে চিত হয়ে শুয়ে আছে, তার মাথায় যেন পাথর মেরে মেরে আঘাত করা হয়েছে, এর শাস্তির কারণ হলো এই ব্যক্তি দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করেছে। কোরআন শিক্ষা গ্রহণ করার পর এই যেন কোরআন তেলাওয়াত করে নাই, আর কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করে নাই, জীবন কাটাই নাই, কোরআন অনুযায়ী জীবনটিকে কাটাই নাই। তার মানে যারা কোরআন শিক্ষা করবে আর কোরআন শিক্ষা গ্রহণ করার পর যারা কোরআন তেলাওয়াত করবে না, যারা সাধারণ মানুষ আছেন গ্রামের, যারা মহিলারা যারা কোরআন পড়তে জানেন, খুব ভালো করে শুনে নেন। আমাদের সমাজের ভিতরে কি হয়, যখন রমজান মাস আসবে, এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, বাকি যখন রমজান মাস শেষ হয়ে যাবে কোরআনটাকে আলমারিতে সুকেসে সুসজ্জিত করে রাখা হবে। আবার রমজান আসবে তো কোরআনটি খোলা হবে, 1 বছর পর দেখে কোরআনের উপরে 1 আঙ্গুল পরিমাণ ধুলা পড়ে আছে। এই রকম যদি আপনার হয় তবে শুনে নেন, কোরআন শিক্ষা গ্রহণ করার পর যদি কোরআনটাকে তেলাওয়াত না করে তাহলে এই রকম তাকে শাস্তি দেওয়া হবে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা দ্বিতীয়বার যেটা দেখতে পেলেন, তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো, ওপরটা যেন সংকীর্ণতার ভিতরটা যেন প্রশস্ত রয়েছে, সেই তার আগুনের ভিতরে
পুরুষ আর মহিলা, মহিলার পুরুষ যেন চিৎকার করেছে। তো আপনি বলেন এই রকম তাদের শাস্তির কারণটা শুনে এলেন। এরা হলো সেই জেনাকার নেওয়ালি মেয়ে, এরা হলো সেই ব্যভিচার করনেওয়ালা। এরা দুনিয়াতে ব্যভিচার করেছে, মহিলা পুরুষ উভয়কে তাদেরকে প্রয়োজন করে জাহান্নামে ভরা হবে। আর মানে জেনার কত রকম তা বিভাজন রয়েছে। আমরা মনে মনে ভাবি জেনা একজন মহিলাকে উলঙ্গ করে যেন তার সঙ্গে মিলামেশা করা, এটাই যেন তা জেনা। এটাও জেনা। একজন মহিলা যখন বেপরদায় বেরিয়ে যায় আর যখন পুরুষ তাকে দেখে তার উপভোগ করে, মজা আনন্দ ভোগ করে বেপরদা মহিলাকে দেখে, এটাও তার জন্য পাপ। এটা হলো তার বিবেকের জেনা, অন্তরের জেনা। জেনার কত রকম বিভাজন রয়েছে। অন্তরের জেনা হয়, হাতের জেনা হয়, পায়ের জেনা হয়, কর্ণের জেনা হয়, মুখের জেনা হয়। যেই রকম 4-5 রকম রয়েছে তা জেনার বিভাজন রয়েছে। যেই ব্যক্তি জেনার মতন পাপটা করবে তাকে এই রকম শাস্তি দেওয়া হবে। তাদেরকে এই রকম শাস্তি দেওয়া হবে। কারা? যারা দুনিয়াতে ব্যভিচার করবে তাদেরকে আগুনে পুরুষ এবং মহিলা উভয়কেই জাহান্নামে ভরা হবে। নাম্বার 3, আল্লাহর নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা দেখতে পেলেন পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী, সেই পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে মানুষ যেন সাঁতার কাটছে। এর কারণ হলো এরা হলো সুদখোর। যারাই সুদ দেবে, যারা সুদ খাবে, যারা সুদ দেবে, যারা সুদ খাবে, সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা উভয় যেন একই পাবে। যারা সুদ খাবে, যারা সুদ দেবে, তাদেরকে এইরকম পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে। এখন বর্তমান প্রায় মানুষ সুদ খায়, মহিলারা বাকি আছে। মহিলারা বাকি আছে। এখন যারা মহিলারা আছেন যদি বলি যে হাতটা তুলেন কে কে বন্ধন লোন নিয়েছেন, তো 2 হাতটা উপরে উঠবে। বন্ধন লোন যারা নিয়েছে, ছেলেরা তো সুদ খাচ্ছে, এটা তো চলছে, মেয়েদেরকে ছাড়লো না, বন্ধন লোনের ব্যবস্থা শুরু হয়ে গেছে। যাক, সবাই জাহান্নামে যাক নাকি। আল্লাহ যেন আমাদেরকে এরকম সুদের পাপ থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। এত জঘন্য পাপ, এর 70টি ভাগ আছে। তার ভিতরে সব চাইতে যেটা নিম্ন সেটা হচ্ছে মায়ের সাথে জেনা করার সমতুল্য গুনাহ 1 টাকা সুদ খেলে। একজন সুদখোরকে যদি বলা হয় যে আপনি সুদ খাচ্ছেন, এই সুদখোর, তো মানুষ অতটা ব্রেনে কথাটা লাই না, সে কষ্টবোধ মনে করে না। কিন্তু সুদ খেলে যা পাপ আর ওই জেনা করলে তা পাপ। মায়ের সঙ্গে জেনা করার সমান গুনাহ, তাকে যদি বলা হয় জেনাখোর, তখন সে একটু কষ্ট পায়, কিন্তু ভাবে না যে দুটা একই পাপ। তার মানে মানুষ জাহান্নামে যাবে। তবে কেন যাবে? কারণ হলো সুদ খাওয়ার কারণে, জেনা করার কারণে। পয়েন্টগুলো পেয়ে নিলেন, বুখারীর হাদিস। সূরা হুমাযা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযাতে 2টা কারণ বর্ণনা করেছেন জাহান্নাম যাওয়ার কারণ। কি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ বলেছেন যারা মানুষের গীবত করবে, সামনে পিছনে যারা মানুষের গীবত করবে, মানুষের পিছনেই যেন গীবত করবে, সামনে যেন অপমান করবে। একটা কথা খুব ভালো করে শুনেন, এখনই বললাম জাহান্নাম
যাওয়ার কারণ নবীজি বললেন যে সব চাইতে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, তার ভিতরে একটা হলো মুখমণ্ডল। এই মুখমণ্ডলের কারণে বেশি মানুষ জাহান্নামে যেন চলে যাবে। এবার দেখেন আল্লাহ বলছেন জাহান্নাম যাওয়ার কারণ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলেছেন যারা মানুষের গীবত করবে। আব্দুল কাইয়ুম আপনাদের এই মাদ্রাসায় 1.5 ঘন্টা 2 ঘন্টা জলসা করলো, যেন আলোচনা করলো। আব্দুল কাইয়ুম কি ভুল করলো আব্দুল কাইয়ুম নিজে জানে না। আর আপনি সকালে চায়ের দোকানে গ্রামকে বলে বেড়ালেন আব্দুল কাইয়ুম অমুক অমুক ভুল করে চলে গেল, যার ভুল সেই যেন জানতে পারলো না, আর আপনি সারা গ্রামকে যেন ছড়িয়ে দিলেন। তো আমার আল্লাহ বলেছেন যারা এই রকম মানুষের গীবত করবে তারাই যেন জাহান্নামে যাবে। 2 নম্বর হলো আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে গুনে সুসজ্জিত করে যেন সাজিয়ে রাখবে। যারা মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গী হবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গী হবে। তো যারা এরকমটা ভাববে তারা যেন হতামা নামক জাহান্নামে তাদের এখানে নিক্ষেপ করা হবে। তুমি কি একবার তোমার ব্রেনটাকে একবার সার্চে ফেলো না? তুমি কি একবার ভাবো না যে মনে মনে ভাবো যে মাল আমার যেন চিরকালের সঙ্গী হবে? তুমি কি একবার ইতিহাসের পাতাটা খোলো না? এই মাল ধন ছিল তোমার বাবার, তোমার বাবা মারা গিয়ে হয়েছে তোমার। যেই দিন তুমি মারা যাবে এই মালের মালিকানা তোমার ছেলের হাতে হ্যান্ডেলটা যেন চলে যাবে। তুমি কি তোমার ভিতরে একবার তুমি চিন্তা ভাবনা করো না যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব আমার মালের ছিটে আমার ছেলে যখন বসে যাবে সব কিছুই যেন হাত ছাড়া হয়ে যাবে। তারপরে তুমি মালকে জমা করে করে অ্যাকাউন্টে তুমি মালকে যেন জমা করে রাখলে, আর মনে মনে ভাবলে মাল আমার চিরকালের সঙ্গে হবে, মাল আমার চিরকালের সাথী হবে। আল্লাহ বলছেন কাল্লা, কখনো নাই, কখনো নাই, লা ইউমবাযান্না ফিল হুতামা, অচিরেই তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুন। তার মানে হুতামা নামক জাহান্নামটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুন। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের ৭৭ গুণ বেশি তেজ রয়েছে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের ৭০ গুণ বেশি তেজ রয়েছে। কেমন? দুনিয়ার আগুন এটা হলো আপনার আমার জ্বালানি আগুন। এই আগুনটা এমন একটা আগুন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুতামা নামক জাহান্নামটা এমন একটা জাহান্নাম, নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আমার প্রজ্বলিত আগুন, আমার জ্বালানীয় আগুন। কেমন? এইখানে আপনি একটা কাঠ কয়লা পেট্রোল ডিজেল দিয়ে আপনি এখানে একটা আগুনকে তৈরি করেন। এই আগুনের ভিতরে যদি একটা জীবিত মানুষকে যদি ফেলে দেওয়া হয় তাহলে তার প্রথমে চামড়া পড়বে, তারপরে তার মাংসটা পড়বে, তারপরে তার হাড় পড়বে, তারপরে তার যেন ব্যবসাটা পড়বে। কিন্তু আমার আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা হলো আমার প্রজ্বলিত আগুন। এটা এমন একটা আগুন যা হৃদয় পর্যন্ত গ্রাস করবে,
যা হৃদয় পর্যন্ত পড়ে যাবে। তার মানে দুনিয়ার আগুনে যখন মানুষকে ফেলে দেওয়া হবে, আস্তে 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 এই যেন ভিতরে যাবে, চামড়া পড়বে, মাংস পড়বে, তারপরে তার হাড়টা পড়বে। কিন্তু হোতামা নামক জাহান্নাম এত খতরনাক, যখনই মানুষকে হোতামা নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে, চামড়া যেরকম পড়বে তার মাংসটাও সেই রকমই পড়বে, তার কলিজার ভিতরটাও সেই রকম পড়বে, তার হৃদয়টাও সেই রকম পড়বে, তার ফ্যাপসাটাও সেই রকম পড়বে। তো এটাই আমার আল্লাহ বলেছেন, যারা মানুষের সামনে পিছনে যারা মানুষের গীবত করবে, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে, সে মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গে হবে। আল্লাহ বলছেন কখনো নয়, তাকে অচিরেই সেই হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখানে দুইটা কারণ পাওয়া গেল। কারণ মানুষের গীবত আর মালকে জমা করে করে সাজিয়ে রাখে মানুষ, তাই মানুষই জাহান্নামে যাবে যারা এরকম ধরনের পাপে জড়িত আছে। সূরা আল মুদ্দাসির এইখানে চারটা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন জাহান্নাম যাওয়ার কারণ। যেই দিন কিয়ামতের দিন আল্লাহ যাদেরকে ডান হাতে সার্টিফিকেট দিবেন, বাম হাতে বেঈমানদেরকে দিয়ে দেবেন। কিয়ামত একদিন শুরু হবে, আর একদিন কিয়ামতের বিচার একদিনকে দিয়ে শুরু হবে, আর একজনকে দিয়ে যেন কিয়ামতের ময়দানের বিচার শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, আলামে বারজাকের জগৎ। কবর একদিন শুরু হয়েছে, আবার কবর একদিন শেষ হয়ে যাবে। ইসরাফিল যেই দিন সিংহায় ফুৎকার দিয়ে দেবে দ্বিতীয়বার, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আবার যখন দ্বিতীয়বার সূর ফোঁকা হবে, কিয়ামত যখন সংঘটিত হবে, এবার দেখেন কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু দুইটি জায়গা রয়েছে, একটা হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। জান্নাত আর জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম এর শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে আল্লাহ সমাপনী দিয়ে দেবেন। যখন জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা তোমরা শোনো, কেন কেন কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে বলো, কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে বলো। তখন তারা প্রথম নাম্বার কারণ জাহান্নাম যাওয়ার, তারা বলবে এক নম্বরে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। তার মানে প্রথম কারণ হবে জাহান্নাম যাওয়ার কারণ না তো বেনামাজি। কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু বেনামাজি জাহান্নামে যাবে। কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু বেনামাজি জাহান্নামে যাবে। কারণ এটা কোনো হাদিস আপনাদের এর সম্মুখে বলি নাই, এটা কোনো হাদিস নাই যে হাদিসটা দুর্বল হবে, হাদিসের মান কম হবে না তো হাদিসটা জাল হবে, জি না। এটা পবিত্র কোরআন সূরা আল মুদ্দাসিরের আয়াত 42 নম্বর আয়াত।
আল্লাহ কোরআনের আয়াত জিব্রাইলকে বলেছেন, জিব্রাইল তা নবীজিকে দিয়েছেন, তা ডেলিভারি দিয়েছেন। এতে কোনো রকম সন্দেহ নাই। জাহান্নামীদেরকে যখনই জিজ্ঞাসা করা হবে কেন তোমরা জাহান্নাম গেলে, তখন তারা বলবে আমরা সালাত আদায় করতাম না। বিশেষ করে বর্তমান সময় এই পাপটা সবচাইতে বেশি। বেনামাজি হওয়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1078 নাম্বার, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তার মানে যে সালাত আদায় করে সে হচ্ছে আল্লাহর বান্দা, যে সালাত আদায় করে না সে হচ্ছে কাফের। তো কাফের কুফরি করলো, সে আবার জান্নাতে কি করে যাবে? তার ঠিকানা তো হবে জাহান্নাম। কি দিয়ে আপনাকে বুঝাই, বর্তমান সময়ে যারা বেনামাজি আছেন মা বোনেরা, বিশেষ করে মহিলারা সালাতের ব্যাপারে খুব গাফেল। মেয়েরা সব চাইতে সালাতের ব্যাপারে গাফেল। এরা সালাত আদায় করছে নিজের মন মতন, কখন সালাত ছাড়ছে কখন পড়ছে এদের কোনো ঠিক নাই। তো যারা সালাতের ব্যাপারে গাফেল হবে এরা কাফের হয়ে যাবে। এই জন্য নিজের মন মতন সালাত ছাড়ছেন কেন? সালাত ছাড়বেন না। একটা হাদিস, আজকে মানুষ সালাত আদায় করে না, মসজিদে তো যায় না, কিভাবে সালাত আদায় করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস 1414 নম্বর হাদিস, যে আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ। আর আজকে মানুষ মসজিদে নাই। ফজরের সময় যাবেন, মসজিদে একজন ইমাম, 3 জন মুসাল্লি, পিছনে 2 জন, কোন মসজিদে। কি অবস্থা, কি অবস্থা! একজন ইমাম, 3 জন, 2 জন মুসাল্লি পিছনে, আর সারা গ্রামবাসী একবারে ঘুমাচ্ছে। এটা মুমিনের কোনোদিন আলামত হতে পারে না। আল্লাহ বলেছেন সূরা জারিয়াতের 17-18 নম্বর আয়াত, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। মুমিনের গুনাহগুণ আল্লাহ পবিত্র কোরআনে ভিতরে বলেছেন যে এরা বেশি যেন ঘুমাতে পারে না, সারা রাত যেন ঘুমাতে পারে না। এরা রাত্রের তৃতীয় অংশে এদের ঘুম ভাঙবে, তো আল্লাহর কাছে এরা ইস্তিগফার করবে, তাহাজ্জুদের সালাত আদায় করবে। আল্লাহ বলেছেন সূরা জারিয়াতের 18 নম্বর আয়াত, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। তারা রাত্রের শেষ অংশে এরা আল্লাহর কাছে ইস্তিগফার করবে। আর আজকে মুসলমান তাহাজ্জুদ দূরের কথা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তো দূরের কথা, এরা 5 ওয়াক্তের সালাত যেটা ফরজ, যখন মুয়াজ্জিন বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, তখন আপনি ল্যাপের তলায় আরামে যেন ঘুমিয়ে আছেন। আপনার সকাল হলো 8:30 9টার সময়, আর মুয়াজ্জিন 5টার সময় আপনাকে ডেকেছে। ঘুম থেকে সালাত উত্তম। সারা পৃথিবীর বুকে যত জীব আছে, যত রকম আল্লাহর সৃষ্টি রয়েছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজি, আসমান জমিনে নভমণ্ডল ভূমণ্ডলে যতগুলো আল্লাহর সৃষ্টি রয়েছে সকলেই যেন আল্লাহর প্রশংসা করে, তাসবিহ করে। আর তুমি মানুষ হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে, সৃষ্টির সেরা হয়ে, তোমাকে মর্জেন তোমাকে ডাকলো, তারপরে তুমি আরামে ঘুমিয়ে
থাকলে তখনও যেন তোমার ঘুমটি ভাঙল না, তুমি আবার কেন জাহান্নামে যাবে না? জাহান্নামে যাবে কে? না তো মানুষ, ওয়াকুদুহান নাস, মানুষই জাহান্নামে যাবে। তবে কেন যাবে? সালাত আদায় না করার কারণে মানুষ জাহান্নামে যাবে। সালাত আদায় না করার কারণে মানুষ জাহান্নামে যাবে। নাম্বার 2, জাহান্নামীরা দ্বিতীয় নাম্বার কারণ তারা বলবে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। জাহান্নামীরা দ্বিতীয় নম্বর কারণ তারা বলবে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে আহার দিতাম না। আল্লাহ এখানে মিসকিনের কথা কেন বলেছেন? মনে রাখবেন, মিসকিন আলাদা, ফকির আলাদা। মিসকিন আলাদা, ফকির আলাদা। কেমন? মিসকিন আলাদা, ফকির আলাদা। কেমন? ফকির কাকে বলে, মিসকিন কাকে বলা হয়? ফকির যারা মানুষের কাছে হাতটাকে পেতে দেয়, যারাই মানুষের কাছে চেয়ে চেয়ে বেড়ায়, এদেরকে ভিখারি বলা হয়। এরা হলো ফকির। যাদের পেটে খাবার নাই, সকালে খাবার আছে, দুপুরে কি খাবে তা খাবার নাই, সন্ধ্যায় খেলো তো সকালে কি খাবে খাবার নাই। তার আব্বা যেন ব্যাঙ্গালোর হাসপাতালে যেন ভর্তি রয়েছে, চিকিৎসা চলছে, দিন গেলে যেন 10,000 টাকা করে লাগে। 1 লাখ টাকা ঋণ হয়ে গিয়েছে, কোন রকম বাড়িতে কোন রকম খাবার নাই। এমনকি নিজের বাড়িতে 1 লক্ষ টাকা ঋণ হয়ে আছে, পরিশোধ করবে তার জমি জায়গা নাই, তার কোনো ক্ষমতা নাই। এবার দেখেন, যারা নিজের পেটে খাবার থাকা না থাক, বাড়িতে খাবার থাক আর না থাক, তবুও মানুষের কাছে হাতটাকে পাততে পারে না। যারা মানুষের কাছে তারা চাইতে পারে না, এদেরকে মিসকিন বলা হয়েছে। ভালো করে শুনেন, যখন আপনি আপনার জমি জায়গা ফসল উৎপন্ন হয়, ফসল থেকে যখন ওসুর বের করবেন, যখন আপনি বাৎসরিক আপনার যত রকম টাকা আছে, আপনার সেই টাকার যখনই আপনি যাকাত যখন বের করবেন, তখন দূরে 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 আপনাকে যাকাতের মাল দিয়ে দিতে হবে, এটা নাই। আপনি যাকাতের মালটাকে বের করার পর আপনি আপনার গ্রামটাকে একবার সার্ভে করে নেবেন। আমার গ্রামে কে অসুস্থ আছে, কে গরিব আছে, কে ইয়াতীম আছে, কে অভাব আছে, কার বাড়িতে খাবার নাই, যাকাতের মালটাকে ভাগ করে আপনার কাছে মিসকিন চাইতে আসবে, এটা আপনি পশ্চিমকালেও ভাবেন না। আপনাকে যাকাতের মালটাকে ইয়াতীমের বাড়িতে, মিসকিনের বাড়িতে আপনাকে পৌঁছে দিতে হবে। যদি কালে যাকাতের টাকা যদি মিসকিনদের বাড়িতে যদি না পৌঁছে দেন, তাহলে আপনি যেন কিয়ামতের ময়দানে পাকড়াও হয়ে যাবেন। আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, আপনার কোনো খাবার অভাব নাই, আপনার এতটুকু খাবার খেয়েছেন, সারা রাত যেন লাখ ডেকে 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 আপনি ঘুমান, সকাল যেন আপনার 9টার সময় হয়, আর আপনার গ্রামে আপনার প্রতিবেশী যেন মিসকিন অবস্থায়, তারা গরিব খারাপ বানায়, ইয়াতীম রয়েছে, তারা না খেয়ে খেয়ে যেন পেটের খিদাতে যেন চোখের পানিতে রাতটাকে কাটায়। তুমি ভেবে নাও, তুমি সারা রাত এত রকম খাবার খেলে, রেস্টুরেন্টে গিয়ে রাত 12টার সময় তুমি বাড়ি এলে, এতটা পরিমাণ খাবার খেলে তোমার ঢেকুর বের হওয়ার কোনো রাস্তা নাই, আর তুমি সকাল 9টা পর্যন্ত ঘুমালে, তোমার প্রতিবেশী যেন ইয়াতীম
রয়েছে, গরিব রয়েছে, দুস্থ আছে, তাদের টাকা নাই যে তারা কি খাবে। এই রকম ভাবে তারা ক্ষুধার যন্ত্রণায় ছটছট করে চোখের পানিতে যেন রাতটাকে অতিবাহিত করে, আর তুমি নাক ডেকে ঘুম পাড়ো। তো আমার আল্লাহ বলেছেন, যখনই তাদেরকে জাহান্নামে দেওয়া হবে তখন তাদেরকে বলা হবে, কেন তোমরা জাহান্নাম গেলে? তখন তারা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে দেখভাল করতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। এটা তারা 2 নম্বরে তারা বলবে যে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। নাম্বার 3, ওয়া কুন্না নাখুযু মাআল খায়িযিন। 3 নাম্বার তারা বলবে, আমরা সমালোচকদের সঙ্গে সমালোচনা করে বেড়াতাম। আমরা সমালোচকদের সঙ্গে চায়ের দোকানে, রাস্তার ধারে, ক্যারাম বোর্ডের আড্ডায়, জুয়ার আড্ডায়, যেখানে লোক বেশি থাকতো সেখানে আমরা আড্ডা পিটতাম, সেখানে আমরা মানুষের সমালোচনা করতাম। একটা কথা মনে রাখবেন, বর্তমান সময়ে চায়ের দোকান সবচাইতে বেশি যেখানে মানুষের সমালোচনা হয় সেটাই হলো চায়ের দোকান। আমি বলে যাচ্ছি, আপনাদেরকে শুনে রেখে দেন, চায়ের দোকানটি হলো পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে যাবে তার তত পাপ জমা হবে। কারণ স্টেট ব্যাংকে যেমন টাকা জমা হয়, পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা হয়, চায়ের দোকানটা হলো পাপ জমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা। আপনি যদি মানুষের সমালোচনা করেন তাহলে আপনার সেইখানে যেন সমালোচনা করার কারণে যেন আপনার পাপ জমা হবে। যখন আপনাকে জাহান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কেন তোমরা জাহান্নামে এসেছো বলো, তখন তারা বলবে, আমরা মানুষের সমালোচনা করে বেড়াতাম। নাম্বার 4, ওয়া কুন্না নাখুযু মাআল খায়িযিন। তারা বলবে, আমরা আখিরাতকে যেন বিশ্বাস করতাম না, আমরা কিয়ামত হবে, আখিরাত হবে, বিচারের কাঠ গড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদেরকে একটা সেকেন্ডের হিসাব দিতে হবে, একটা টাকারও হিসাব দিতে হবে। এক কথায় আমরা আখিরাতটাকে অস্বীকার করতাম। এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। জাহান্নামীরা কেঁদে কেঁদে 4টা কারণ বলবে, তার ভিতরে 1 নাম্বার হলো, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িযিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নাম যাওয়ার কারণ কি বুঝতে পারলেন? যতটি হাদিস আপনাদের আর কোরআনের আয়াত বললাম, যে মুখ জিহ্বা কন্ট্রোল করেন, লজ্জা স্থানের হেফাজত করেন, তবে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আর কি, দুনিয়াকে প্রাধান্য বেশি দিচ্ছেন, এই কারণে জাহান্নাম হবে। দুনিয়া আখেরাত আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন, আখেরাতে দেন, জাহান্নাম থেকে বাঁচান। এইভাবে আমাদেরকে দুনিয়াতে দোয়া করতে হবে। তারপরে কি না, তো জাহান্নাম যাওয়ার কারণ শুনতে পেলেন, সুদ খেলে জাহান্নাম যেতে হবে, তাহলে আমাদেরকে সুদ থেকে বাঁচতে হবে। জেনা করলে জাহান্নাম যেতে হবে, জেনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনার ধারে কাছে যেতে নিষেধ করেছেন, জেনা তো দূরের কথা, বহুত দূর। তারপরে কি না, তো আপনাদের সম্মুখে 4টা কারণ পেশ করলাম। কারণ কি না, তো যে সালাত আদায় করবে না, মিসকিনদেরকে খাবার দিবে না, মানুষের সমালোচনা করবে, আখিরাতকে যারা অস্বীকার করবে, এই কারণে জাহান্নাম। সূরা হুমাযা থেকে বললাম, যারা মালকে জমা করে করে সাজিয়ে রাখবে, তারা মালকে জমা করার কারণে জাহান্নাম যাবে। এবার আপনারা কে আছেন যে আপনাদের আজকে বাৎসরিক আঞ্জুমানে আপনারা আপনাদের মাদ্রাসার ছাত্রের মুখ থেকে কত সুন্দর সুন্দর আলোচনা বক্তব্য শুনতে পেলেন, গজল শুনলেন, কেরাত শুনলেন, কত আনন্দ লাগলো, কত ভালো লাগলো। এইটা মাদ্রাসাই হয়, অন্য কোথাও হয় না। এই জন্য আপনাদের সাহায্যে মাদ্রাসা প্রতিষ্ঠান চলছে।
আমাদের শেষ আবেদন যে আপনারা যেভাবে দিচ্ছেন, আপনাদের দাওয়াই এত বড় মাদ্রাসা চলছে, প্রতিষ্ঠান চলছে, আল্লাহর কাছে দোয়া করব আপনারা যেন আরো বেশি বেশি করে দিয়ে প্রতিষ্ঠানটাকে আরো বড় করতে হবে। এই জন্য আপনারা কে আছেন আল্লাহর গোলাম, সকলেই দান দিয়ে অংশগ্রহণ করেন। কে আছেন মা বোনেরা 2000 টাকা 5000 টাকা দেনেওয়ালা? চাদর ধরেন, কেউ উঠাউঠি করবেন না, বেশি সময় নেব না। আপনারা মাদ্রাসার জন্য যে যা পারবেন, মেয়েদের এখানে ধর, মেয়েদের এখানে, মেয়েরা আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনাদের কাছে 500, 1000, 2000 যা আছে আপনারা একটু অনুরোধ আমাদের যে আপনারা গোপনে দান করেন। আর এখানে একটা চাদর ধরেন না, উঠে যাবে, এখানে একটা শেষ দানটা দিয়ে দেন আপনারা। শেষ দান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু যে মাদ্রাসায় দান করবে পৃথিবী যতদিন টিকে থাকবে আপনি কবরে শহীদ হয়ে থাকবেন, একাকী নীরব নগরে থাকবেন। এই দান, এই প্রতিষ্ঠান যতদিন থাকবে, আপনি যদি আজকে প্রতিষ্ঠানের জন্য চাদরে 500 টাকা 1000 টাকা প্রতিষ্ঠানের জন্য যদি দান করেন, তাহলে এই দান কিয়ামত পর্যন্ত আপনার কবরে সদকায়ে জারিয়া হিসাবে পৌঁছাবে। এটা আপনি কত বড় সৌভাগ্যবান হতে পারবেন, আপনি কি চিন্তা করেছেন? আল্লাহর নবী বলেছেন, সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা যে মাল মাল করো, ইয়াকুল ইবনে আদম মাল, আদম সন্তান বলে আমার মাল, আমার মাল। তবে কি তোমরা জানো তোমাদের মাল কয়টি? তোমাদের মাল 3টি। যেটা তুমি খাও সেটা তোমার মাল, যেটা তুমি পরিধান করো সেটা তোমার মাল, যেটা তুমি আল্লাহ রাস্তায় দান করবে সেটা তোমার মাল, যেটা তুমি আল্লাহ রাস্তায় খরচ করবে এটা হলো তোমার মাল। সেটা তুমি কিয়ামতের ময়দানে দারুল জাযা, বদলা দেওয়ার দিন বদলা পাবে। কে আছেন মা বোনেরা যদি মাদ্রাসার জন্য সিমেন্ট যে যা পারবেন, কেউ যদি লিখান তাহলে লিখাতে পারেন। আপনি আধেক বলেন, 5 মিনিট বললেন। যাই হোক, অনেকক্ষণ আলোচনা করলাম। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই আমল করা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।